বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার খেলা, এটা দ্বিতীয় ম্যাচ। মোটামুটি গ্রুপ পজিশনে আর্জেন্টিনা 1 নম্বর পজিশনে আছে। গ্রামে মোটামুটি যেহেতু আর্জেন্টিনা খেলাটা টান টান উত্তেজনা চলতেছে, ব্রাজিল হোক আর্জেন্টিনা হোক সবাই কিন্তু খেলাটা উপভোগ করবে। আমরা মোটামুটি খানা দানার একটা আয়োজন করছি আজকে রাতে। আপনারা জানেন পয়েন্ট টেবিল নিয়ে একটা লড়াই চলতেছে। পয়েন্ট টেবিলের গ্রুপে মেক্সিকো আসলে 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচেই 6 পয়েন্ট নিয়ে মোটামুটি এগিয়ে আছে। লগে সাউথ কোরিয়া 2 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে মোটামুটি তারাও এগিয়ে আছে। গ্রুপ বিতে কানাডা 2 ম্যাচে 4 পয়েন্ট এবং সুইজারল্যান্ড 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে আছে। গ্রুপ সি ব্রাজিল আছে ফেভারিট দল। ব্রাজিল 2 ম্যাচে 4 পয়েন্ট, মরক্কো 2 ম্যাচে 4 পয়েন্ট, স্কটল্যান্ড অবশ্য 2 ম্যাচে 3 পয়েন্ট। তারাও মোটামুটি কম্পিটিশনে আছে। হাইতি অবশ্য একটা ম্যাচও জিতে নেয়, সেজন্য পয়েন্ট টেবিল একদম নিচে আছে। গ্রুপ ডিতে আছে ইউএসএ মানে আমেরিকা, 6 পয়েন্ট নিয়ে তারা গ্রুপ শীর্ষে আছে। 2টা ম্যাচ খেলা হয়েছে তাদের। অস্ট্রেলিয়াও 2টা ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে। প্যারাগুয়ে 2 ম্যাচ খেলে 3 পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে আছে। এবার এই বছর অবশ্য যে খেলাগুলো নিয়ে খুব কম্পিটিশন হচ্ছে, ছোট ছোট দলগুলো ভালোভাবে খুব ফাইট দিতেছে। গ্রুপ ইতে আছে জার্মানি 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়েছে। ক্যাপ বার্ডে তারা 2 ম্যাচে 3 পয়েন্ট। মোটামুটি এই নামটা আগে শুনি নাই, কিন্তু এই ছোটো দলগুলা অনেক ভালোভাবে খেলতেছে, বড় বড় দলকে মাঝে মধ্যে রুখিয়ে দিচ্ছে। গ্রুপ এফে আছে নেদারল্যান্ডের 4 পয়েন্ট, আর জাপানের হলো 4 পয়েন্ট 2 ম্যাচ খেলে। সুইডেন অবশ্য 2 ম্যাচ খেলে 3 পয়েন্টে আছে তৃতীয় পজিশনে। দেখা যাক লাস্ট ম্যাচটা অবশ্য ফাইট হবে, কারণ যারা জিততে যাচ্ছে তারা কিন্তু লাস্ট ম্যাচের আশায় বয়ে আছে। গ্রুপ জি ইথিওপিয়া 2 ম্যাচ খেলে 4 পয়েন্ট নিয়ে আছে প্রথম পজিশনে। ইরান 2 ম্যাচ খেলে 2 পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে। বেলজিয়াম 2 ম্যাচ খেলেছে, 2টাই ড্র করেছে, 2 পয়েন্ট নিয়ে তারা তৃতীয় পজিশনে আছে। গ্রুপ এস স্পেন 2 ম্যাচ খেলেছে, 1 ম্যাচে 1 গোলে ড্র করেছে, 1 ম্যাচ উইন করেছে, 4 পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থানে আছে। উরুগুয়ে 2 ম্যাচ খেলেছে, 2 ম্যাচে 2টা ড্রয়ে 2 পয়েন্ট পেয়েছে। ক্যাপ বার্ডেও মোটামুটি 2 ম্যাচ খেলে 2টা ড্র নিয়ে 2 পয়েন্ট নিয়ে আছে। গ্রুপ আই নরওয়ে 1 ম্যাচ খেলেছে, 1 ম্যাচ খেলে 3 পয়েন্ট। ফ্রান্সের 1 ম্যাচ খেলে 3 পয়েন্ট। তাদের অবশ্য খেলা এখনও একটা ম্যাচ বাকি রয়েছেন। আর্জেন্টিনা গ্রুপে আসেন। আর্জেন্টিনা 1 ম্যাচ খেলেছে, 3 পয়েন্ট নিয়ে পজিশনে 1 নম্বরে আছে। অস্ট্রিয়া 1 ম্যাচ খেলেছে, একটা জিতেছেন, 3 পয়েন্টে। মোটামুটি 2টা দলে কম্পিটিশনে আছে। দেখা যাক আছে 2 দলের যেহেতু এটা আজকে খেলা, আজকে রাতে কী হয় আপনাদেরকে আপডেট দেবো বা জানাবো। টান উত্তেজনা চলছে, যেহেতু আর্জেন্টিনা খেলা আপনারা জানেন আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক বাংলাদেশের সবচেয়ে বেশি। এই খেলাটা উপভোগ করবো আমরা খুব কঠিনভাবে। তো আকাশের অবস্থা বেশি একটা ভালো না, যেহেতু আমরা বড় পর্দায় খেলাটা দেখবো। আজকে রাতে খিচুড়ির আয়োজন আছে, মুরগি দিয়ে খিচুড়ি পাক হবে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। গ্রুপ কে এর অবস্থা জানাই। কলম্বিয়া 1 ম্যাচ খেলেছে, 3 পয়েন্ট। DR কঙ্গো 1 ম্যাচ খেলেছে, 1 পয়েন্ট আছে। পর্তুগাল 1 ম্যাচ খেলেছে, 1 পয়েন্ট আছে। পর্তুগালের অবস্থা বেশি একটা ভালো না। গ্রুপ এল ইংল্যান্ড 3 পয়েন্ট 1 ম্যাচ খেলে। গানা 1 ম্যাচ খেলে 3 পয়েন্ট। তারা মোটামুটি ভালো পজিশনে আছে। দেখা যাক, মোটামুটি ভালো পজিশন। আর লিওনেল মেসি 3টা গোল দিয়েছেন, 3টা গোলই আসলে বিশ্বকাপের সে এখনও প্রথম আছে। গোল্ডেন বুটের ডাকে মোটামুটি সবার সামনে আছেন, কারণ মেসি আমি জানি আরও 2-1টা গোল মেসি করবেন। সেজন্য আসলে মেসির সাথে তুলনা করে কানাডার আরেকজন আছেন। কানাডার একজন প্লেয়ার আছে, বসে 3 গোল করেছেন, কিন্তু তারা আসলে কত দূর যেতে পারে সেটা জানি না। দেখা যাক। এমবাপ্পে 2টা গোল নিয়ে 2 পজিশন আছেন। দেখি কি অবস্থা। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, ভিডিওটা দেখবেন। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা উপভোগ করবেন। অবশ্য কোনো দর্শক কারোর সাথে ঝগড়াতে জড়াবেন না। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।